আসসালামু আলাইকুম মামুর বেটা মামুর বেটিরা কেমন আছো সবাই? আশা করি সবাই আগুনের মতো ফর্মে আছো। তো আবারও নিয়ে এলাম নতুন আরেকটি গেম প্লে ভিডিও। শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আমরা লুট করি। লুট করা শেষ। এইদিকে দেখো রিভাইভ পয়েন্টে অলরেডি এনিমি বসে গেছে। তো আমরা চেষ্টা করব ভালো ধরনের লুট করতে, তারপরে ফাইট নিতে। অনেকে ভিডিও করে লুট করার আগে চরম ফাইট শুরু করে দেয়। তো আমরা তেমন ফাইট করব না, কারণ আমরা জানি আমরা তেমন পুরো প্লেয়ার না। এই দেখো কোথা থেকে ক্যারেক্টার স্কিল চলে এসেছে। তো এইগুলার জন্য গেমের মধ্যে ঠিক মতো গেম খেলারই উপায় নাই। কত ধরনের ক্যারেক্টার স্কিল দেখবো আর। তো এখানে তোমরা দেখতেই পারছো আমি পিছনে কভারে আসার চেষ্টা করতেছি। তো সরাসরি যদি আমি ফাইটে জড়াই তাহলে মারা খাওয়ার চান্স রয়েছে। এখানে দেখো এনিমির এখানে লক হয়ে গেছে দেওয়ালের সাথে, এক ধাপও লড়তে পারছে না, দেখছ? তো আমি সুযোগ বুঝে এনিমিটাকে কিল করে নিলাম। তো একটা কিল অলরেডি ডান। তো আমরা সামনের দিকে যাব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে যাওয়ার চেষ্টা করতেছি, রুমের ভেতর ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো এখনো ভরপুর লুট করতে পারিনি। একটা এনিমি কিল করেছি। আমার কাছে কোনো তেমন ধরনের সুপার মেডিকেট নাই। সামনে দেখো লোকেশনে দেখাচ্ছে সুপার মেডিকেট, আমি সেই মেডিকেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমার ভরপুর লুট হয়ে গেছে। তো আমি এখন ফাইটে জড়াবো। এই দেখো উপরে এনিমি গ্লোয়াল মেরে দিছে এনিমি। তো এই এনিমিকে মারার জন্য দেখো কত কষ্ট করা লাগে। এই গ্লোয়ালটা এমন পজিশনে প্লেয়ারটা বসাইছে, দেখো অবশেষে কত কষ্ট করার পর কিলটা কনফার্ম করলাম। তো মেডিটা মেরে নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমার হেলথ অনেক কমে গেছে। তো সবসময় চেষ্টা করবে কভারে থাকা, এনিমির সাথে ফাইট নেওয়া। তো এখনকার সময় র্যাঙ্ক ম্যাচে তুমি যখন হিরোইকে উঠে যাবে কিংবা হিরোইকের আশপাশে থাকবে, তখন দেখবে অনেক প্রো প্রো প্লেয়ার তোমার সাথে পড়ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রাজহাঁসের বাচ্চাটি নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছি। এর মধ্যে আমি 2 কিল অলরেডি ডান করে ফেলেছি। এদিকে ফাইট চলছে, আমি থার্ড পার্টি করার চেষ্টা করি, দেখা যাক কি হয়। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখার চেষ্টা করতেছি এবং পজিশন বোঝার চেষ্টা করতেছি এনিমিগুলো কোন জায়গায় বসে আছে। তো এনিমিগুলো দেখতে পারলাম না। এই সামনের ঘরে দেখো রিভাইভ পয়েন্ট, এই দেখো রিভাইভ পয়েন্টের এইদিকে একটা এনিমি যাচ্ছে, আমি সেই এনিমিকে ধাওয়া করব। তো দেখো উপরে অলরেডি ফাইট শুরু হয়ে গেছে, দেখো অলরেডি ফাইট শুরু হয়ে গেছে। আমি ফাইট করবো, বুঝতেই পারছো। এই দেখো দেওয়ালের ওতে। তো আমি সাথে সাথে কিলটা কনফার্ম করে নিলাম। এখানে এনিমিটা বোঝার আগেই আমি তাকে কিল করে ফেলেছি। তোমরা দেখতেই পেলে এনিমিটা ভাবছিল যে হেলথ কম আছে। তো আমি গ্লোয়ালটা মেরে এখানে প্যাক করে মেডিকেটটা করি। তো আমি সেই সুযোগটা দেইনি, আমি থার্ড পার্টি করে ফেলেছি। তোমরা দেখতেই পেলে। তো অলরেডি আমার 3 কিল ডান। তো আমি এখানে চেষ্টা করব, এনিমি দেখো নিচে নামতেছে, কিন্তু তোমরা আশেপাশে দেখতেই পেলে রেড চিহ্ন, এনিমি নামতেছে। তো আমি এখান থেকেই চেষ্টা করব কভারের থেকে এনিমিগুলা দেখার চেষ্টা করবো যে কোন সাইডে এনিমিগুলো আছে। তো এখন তো তোমরা বুঝতেই পেরেছো যে ফ্রি ফায়ার গেমের কি অবস্থা। হ্যাকারের চোদনে এই দেখো টমটমি রিক্সা। গত ভিডিওতে একে বলেছিলাম আমি গরিবের স্পাইডারম্যান। তোমরা হয়তোবা যারা আমার আগের ভিডিওটা দেখেছো অবশ্যই জানবে। তো যে কথা বলতেছিলাম যে হ্যাকার, তো এখন অনেক দামি দামি হ্যাকার বের হয়ে গেছে ভাই, তাদের জন্য গেম খেলারই জন্য। তারপরেও বহুত কষ্টে এই হাঁসের বাচ্চাটা নিয়ে গেম খেলা শুরু করেছি। তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবে, কারণ যারা যারা নতুন ভিডিও বানায় তারা একটা লাইকের আশায় বসে থাকে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই একটা করে লাইক করে দেবে, আমাদের কাছে অনুরোধ রইল। তো এখানে দেখো এই ছাদের উপরে ফাইট চলতেছে। তো আমি পজিশন নেওয়ার চেষ্টা করতেছি। এই দেখো ছাদের উপরে নেমে, তো এখানে তাকে শট দেওয়ার চেষ্টা করলাম।
তার গায়ে তেমন শট লাগে নাই, আমি গ্লোয়াল মেরে কভারে যাওয়ার চেষ্টা করতেছি। তো এনিমিটাকে না দেখতে পেরে তো আমি কভারে যাওয়ার চেষ্টা করলাম, যে পিছে থেকে আবার থার্ড পার্টি না হয়ে যায়। তো সামনের দিকে এগিয়ে যাই, উপরে গিয়ে একটু দেখার চেষ্টা করবো ছাদের উপরে আছে কিনা এনিমিটা। তো তোমরা এভাবেই একটু কভার নিয়ে খেলার চেষ্টা করবে। আসলে এখনকার সময়ে হ্যাকারের জন্য গেম খেলাই যায় না। তো ছাদের দিকে একটু ফলো করতেছি যে ছাদে আছে কিনা এনিমিটা। তো আসলে ছাদের পরে এনিমিটা নাই। পায়ের আওয়াজ পাচ্ছি যে এনিমিটা সম্ভবত নিচে আছে, পায়ের আওয়াজ পাচ্ছি। তো চেষ্টা করতেছি যে উপরে আসলে তাকে ভরে দেব। তো উপরে এলো না এনিমিটা, এই দেখো নিচে দাঁড়া থাকা এই Quadra দেখো। kill! তো তাকে কভার নেওয়া বা গুলাল মারার কোনো চান্সই দেয়নি, খুব দ্রুততার সাথে তাকে কিল করে ফেলেছি। তো দেখো হিটলিস্ট মেরে দিয়েছে আমার উপরে একটি প্লেয়ার। তো ও গ্লোয়ালের কভারে আছে এনিমিটা। তো এখন দেখতে চাও যে জোন ছোট হচ্ছে আস্তে আস্তে। তো এই জোনে আবার আমার উপরে হিটলিস্ট, কি করা যায়, এনিমিটাকে যেভাবে হোক মারা লাগবে। হিটলিস্ট মারার স্বাদ এক বোঝা দেওয়া লাগবে। যে প্রো প্লেয়ার না হতে পারে, কিন্তু গেম তো খেলি ভালো মতো। তোমরা গেম প্লে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি চেষ্টা করি সবসময় কভারে থাকার। এই সাইডে আসলাম, এই দেখো এনিমি, তাকে শর্ট দেওয়ার চেষ্টা করলাম, একটা শটও তার গায়ে লাগে নাই। সামনে দিকে ঘুরে যাব, এই দেখো এই দেখো এনিমিটার পিছন থেকে আমাকে সিঙ্গেল Dominating! যে শটগান আছে তারা একটা শট দিয়ে দিছে। তো আমি তাকে ইউএমপি দিয়ে জাতা দিয়ে একদম কনফার্ম করে ফেলেছি। তো দেখো জোনে ভালোই ড্যামেজ কাটতেছে, জোনে থেকে এনিমি ঢুকতেছে, তাকে মারার চেষ্টা, গ্লোয়ালের কভার। তো আমিও জোন থেকে বাড়ানোর চেষ্টা করি। জোনে ভাই লাস্ট জোনের দিকে, তো এই জোনে হেলথ ভালো কাটে। গ্লোয়াল মায়েরই দেখি এই প্লেয়ারটা, দেখো 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 কি অবস্থা। প্লেয়ারটা মারো 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 মারো, ভাই সাহ প্লেয়ারটা গ্লোয়াল মার দিছে, প্লেয়ারটা মারতে পারলাম না। তো আমিও কভারে থাকি, আমারও হেলথের অবস্থা 12টা বাজে গেছে। সুপার মেডিকেট মারি, এরপরে দেখা যাক কি হয়। তো লাস্ট জোনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ, যত জোন ছোট হচ্ছে ততই খেলা একটু কষ্ট হয়ে যাচ্ছে। এনিমি চারপাশে দৌড়াদৌড়ি করতেছে, এই দেখো সামনে একটা এনিমি দৌড়াচ্ছে। তো গুলো মাই দিলাম প্রথমে, আর কি করার চেষ্টা, মারো যাতা। তো এখানে দেখো আমি জোনের মধ্যে ফাঁসে গেছি, জোন থেকে বাড়ানোর খুবই চেষ্টা করতেছি। এখানে স্কেলার কি জানি মারছে, দেখো। তো আমি কিলটা তৈরি করার চেষ্টা, এটা কিলটা নিয়ে নিলাম, কত সুন্দর করে কিলটা নিলাম দেখছা। তো আমার হেলথও দেখো 12টা বাজে গেছে, সুপার মেডিকেট একটা মারাই লাগবে। তো সুপার মেডিকেট মাইলি। তো আমরা চেষ্টা করব যে সাইড সাইড দিয়ে জোনের মধ্যে যাওয়ার। তো একটা গোলাল মাই নিলাম, যাই এই পাশ দিয়ে যাবো সামনে দিয়ে। সোজাসুজি গেলে এখানে মারা খাবো, এটা তো তোমরা বুঝতেই পারতেছো। জোন যত ছোট হচ্ছে তত খেলা কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা একটু কভারে থাকার চেষ্টা করি, জোন ছোট হওয়া দেখে একটু সন্দেহ হয়ে যাচ্ছে। তো এখনকার ম্যাচে তো তোমরা জানোই যে ভুইয়া লেওয়া কতটা কষ্টকর। এই জায়গায় একটা এনিমি থার্ড পার্টি করে নিলাম, কত সুন্দর দেখছো। এনিমি চাচ্ছিল যে পাথরের কভারে বসার, তো আমরা তাকে সেই সুযোগ দেইনি, কিলটা নিয়ে নিছি। তোমরা ফলো করলে দেখতে পাবে যে এই মুহূর্তে আমি 7টা কিল করে ফেলেছি। তো আমি সামনে আগাচ্ছি না, আরো কিল পাইতাম অবশ্যই, এখনো 5টা এনিমি অ্যালাইভ আছে। তো দেখো 4টা এনিমি হয়ে গেল। এই পাশে গ্লোয়ালের ওতে একটা এনিমি আছে। তো এই এনিমিটা আমার সাথে কি করে তোমরা দেখতেই পারবে। তো আমি চেষ্টা করলাম যে এনিমিটা বের হলে তাকে মারবো। আমি আস্তে আস্তে যাচ্ছি হাঁসের বাচ্চার সাথে। তো আমার এই দেখো আমার হেলথের অবস্থা কি তোমরা দেখতেই পেলে, একদম কম হয়ে গেছে আমার হেলথ। তো আমি এখানে একটা সুপার মেডিকেট করলাম, করে জোনের মধ্যে দিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করলাম। তো দেখো জোনে কি অবস্থা, হেলথ কাটছে যে কি পরিমাণে। তো এখানে তোমরা দেখতেই পেলে আমি হেলথটা পুরা করে নিলাম। এইগুলোর মধ্যে প্যাক করে একটা এনিমি বসে আছে। তো এই এনিমি দেখো আমার সাথে কি করে। এনিমির কাছে তোমার ক্যারেক্টার রয়েছে ওয়াল ভাঙার, আমার জানা ছিল না। আমি যখনই তার সামনে যাই সে কি দ্রুততার সাথে ওয়াল ভেঙে, দেখো আমি জোনের মধ্যে এসে ফেসে গেছি। তো থার্ড পার্টি সে আমাকে মেরে দেয় এবং তাকে এই মামের বেটিটা মেরে দেয়। তো এই মামের বেটির খেলাটা আমরা দেখি শেষ পর্যন্ত। আর একজন এনিমি বেঁচে আছে, তো দুইজনের ফাইট আমরা শেষ পর্যন্ত একটু উপভোগ করি। আমি তো মরেই গেলাম, এই দেখো এনিমি এই পাশে।
এই কভারে বসে আছে এনিমিটা। তো এনিমিটা দেখা যাক কে জিতে। তো আমার মনে হয় যে মামির বেটি জিতবে। তো মামির বেটির মাথায় তো অনেক বুদ্ধি, কিভাবে মামার বেটা পটানি লাগবে এরা তো ভালো করেই জানে মামির বেটিটা। তোমরা দেখো মামির বেটি কিভাবে, দেখো মামির বেটির হেলথ একদম কম। তো ওয়াল আমার সাথে সাথে ঝটপট সে মেডিকেট করে নেয়। দেখো এই দেখো পিছন দিকে দৌড় দিয়ে এনিমিটাকে মেরে দিল। দুই একটা পেয়ে গেল মামির বেটি।